ভিউয়ার্স, এই মুহূর্তে আমি রয়েছি খুলনা নগরীর অন্যতম একটি পার্ক, কেডি আবাসিক এলাকায়। যে পার্কটি রয়েছে সেই পার্কটির সামনে এত সুন্দর একটি জায়গা এবং এত নীরব নিভৃত, চারপাশে সবুজের ছোঁয়া। এরপরে হচ্ছে সুন্দর একটি লেক, আর লেকের ধারে কিছু ফুল গাছ রয়েছে এবং স্বচ্ছ পানি, ঠান্ডা বাতাস, স্নিগ্ধ এই সকালে আমার মনটাকে একদম রিফ্রেশ করে দিয়েছে। প্রচণ্ড গরমে ভুগছিলাম, চিন্তা করলাম একটু বাইরে থেকে বের হয়ে আসি, কিন্তু এই কেডি আবাসিক এলাকার যে পার্কটি রয়েছে এখানে এসে লেকের ধারের ঠান্ডা বাতাসে মন প্রাণ একদম শীতল হয়ে গিয়েছে। এটি আসলে একদম খুব কাছে, সোনাডাঙ্গা থেকে আমি মাত্র 30 টাকা অটোরিকশা ভাড়া করে এই কেডি আবাসিক এলাকার বৈরী পার্কে চলে এসেছি। অনেকগুলো ওয়াকওয়ে রয়েছে এখানে হাঁটার, আর ওই যে ওই পাশে দেখছেন বাচ্চাদের কিছু খেলারও সরঞ্জামাদি এখানে দেখা যায় আছে। এখন সকালবেলা হয়তো লোকজন খুব একটা এখানে নেই, কিন্তু বিকেলে যখন সকাল গড়িয়ে বিকেল হয়ে যায় তখন অনেকেই এই সুন্দর জায়গাটিতে ঘুরতে আসে। দেখুন এই লেকটি কতটা সুন্দর, একদম পুরো আবাসিক এই এলাকাটিতে দেখা যাচ্ছে চারপাশে একদম সবুজের ছোঁয়ায় ছেয়ে গিয়েছে। এর মধ্যে বয়ে চলেছে এই সুন্দর লেকটি, আর গাছগাছালি তো রয়েছেই, একদম মন ছুঁয়ে যাচ্ছে। দেখুন ঠান্ডা বাতাসে এখানকার সবুজ এই ঘাসগুলো নাড়াচাড়া করছে, একদম কোনো দূষণ নেই, কোনো ধরনের গাড়ি ঘোড়ার হর্ন নেই। মন হারানোর মতো একটি সুন্দর জায়গা এটি। আসলে খুলনা শহরের ভেতরে যে এত সুন্দর একটা জায়গা, এটা আসলে কল্পনার বাইরে ছিল। অনেকেই বলছিল যে খুলনাতে তেমন কিছু নাই দেখার বা ঘোরার মতো শহরের আশেপাশে, কিন্তু না, এখানে এসে মনে হলো যে আসলে এই ধারণাটি ভুল। অনেকে হয়তো জানেন না, কিন্তু এই যে দেখছেন বিস্তৃত একটা এলাকা, এই এলাকাটি এত সুন্দর, একদম কি বলবো। এই যে ওই পাশে দেখা যাচ্ছে একটা ফুল গাছ, স্বচ্ছ আকাশ, কি মন জুড়ানো ঠান্ডা বাতাস। রাতে মনে হয় আরো অনেক সুন্দর লাগে, বেশ লাইটিং আছে দেখা যাচ্ছে লেকের। মামা এই লেকের ধার দিয়ে যাওয়া যাবে রিক্সা দিয়ে ওইদিকে? লাগবে। আচ্ছা লাগুক, আমি একটু লেকের ইয়া দিয়া যাবো, ওই দিক দিয়ে পরে ব্যাক করে চলে যাই। ওইটা কি মেইন রাস্তা না? ওইটা মেইন রাস্তা। আমরা এই সাইড তো যেতে পারি, বাস এই সাইড তো যেতে পারি। যাই হোক, এই সাইড হ্যাঁ, কলমি ফুল দেখা যাচ্ছে অনেক। এই যে লেকের ধারে সুন্দর কলমি ফুল। কি গাছ এটা? আকন্দ গাছ। অনেকে বলে আকন্দ। এটা আবার কবিরাজি ফর্মুলায় খুব ভালো। এর পাতা দিয়ে অনেক সময় সর্ষের তেল লবণ লাগাই ব্যথা জায়গায় সেক দিলে আচ্ছা উঠে গেছে। তো উপকারী গাছ এটা। আমার এই আটা দিয়ে অনেক মেজিক
আপনি ঘুরে আসেন, আমি ওই যে শিমুল গাছটার এখানে গিয়া ওই দিক দিয়ে হেঁটে ঠিক আছে। বের হয়ে যাবো না, আপনি ওই দিক দিয়ে চলে আসেন। এই কেডিএ আবাসিক এলাকার এই লেকের ধারে হাঁটছি। এত সুন্দর গাছগাছালি এই জায়গাটিতে আছে। সামনে একটি শিমুল গাছ দেখা যাচ্ছে, অনেক না সরি কৃষ্ণচূড়া গাছ। তো ভিউয়ার্স, খুলনার কেডি আবাসিক এলাকার এই পার্কটি থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।